আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূলের ইভেন্ট হুদায়বিয়ার ঘটনাবলী নিয়ে। আমরা আলোচনা করতে করতে এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ডেডিকেটেড সাহাবায়ে কেরামগণ কোথায় এখন? হুদায়বিয়াতে। হুদায়বিয়াতে আসার পরে কিছু ঘটনাবলী অলরেডি ঘটে গেছে, আর এটাই ছিল সর্বশেষ স্টেপ, ছিল যে ফাইনাল স্টেপ। হুদায়বিয়া সন্ধি হওয়ার আগেই যে ঘটনা, ফাইনাল ঘটনা ছিল এই, উরওয়া ইবনে মাসউদ আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন এবং আল্লাহ রাসূল ওনার সাথে কথা বলেছেন। উনি ফিরে যাওয়ার পরে মক্কাতে আল্লাহ রাসূলের মেসেজ যখন মক্কাবাসীর কাছে বললেন, তখন মেজরিটি পজিটিভ ছিলেন। কিছু ইয়াং আনপড় গুন্ডা স্টাইলের কিছু যুবকরা তারা মানল না। 70 থেকে 80 জন লোক তারা ষড়যন্ত্র করার চিন্তা করলো। তারা চিন্তা করলো যে আমাদের লিডার এবং মুরব্বীদেরকে দেখছি তারা নমনীয় বা সন্ধির দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে আমরা যুদ্ধটা বাজাই দিই। এই উদ্দেশ্যে তারা বের হলো কনস্পিরেসি করে যে মুসলমানদের শিবিরে প্রবেশ করবে তারা, আর সেখানে আসিয়া গন্ডগোল হট্টগোল করে যুদ্ধটা বাজিয়ে দিবে। আজকাল যেগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন অর্গানাইজেশনের ভিতরে এগুলো হয়ে যায়, যে সুন্দর করে চলতেছে কিছু লোক সেখানে খাড়া হয়ে ভালো ভালো কথা বলে আরেকজন তার বিরোধিতা করে, সেখানে নিজেদের মধ্যেই তারা একটা ফিতনা সৃষ্টি করে পুরা মিশনটাকে ভেঙে দেয়। এই উদ্দেশ্যে তারা বের হয়েছে এবং তানঈম পর্যন্ত তারা এসে গেছে। আর ওই তানঈমের সীমানা পর্যন্ত মুসলমানদের তাঁবু ছিল এবং ওখানেই মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নেতৃত্বে আল্লাহর রাসূল দিয়েছিলেন একটা বাহিনী, যে দেখো যদি কোনো ষড়যন্ত্রকারী আসে তাহলে তাকে তোমরা প্রতিরোধ করবে। আল্লাহ রাসূল সিকিউরিটি হিসেবে রেখেছিলেন। তো ওরা আসার সাথে সাথেই আল্লাহ রাসূলের এই সাহাবায়ে কেরামদের হাতে ধরা খেয়ে যায় সবাই। এদেরকে বন্দী করে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সন্ধি করার উদ্দেশ্যে এবং উমরাটা পালন করার নিয়তে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ছেড়ে দিলেন। এই পর্যন্ত আমরা আলোচনা করে এসেছিলাম। এতটুকু রিমাইন্ডার হিসাবে বললাম এই জন্য, যাতে এক সপ্তাহ মাঝখানে বন্ধ হয়েছিল, আমরা অনেক ভুলে গেছি। তো এখান থেকে আমাদের আলোচনা আজকে। এদেরকে ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমাদের মধ্য থেকে একজন পাওয়ারফুল লোক মক্কাতে পাঠানো দরকার, যে আমাদের এই সফরের উদ্দেশ্য জোরালোভাবে কুরাইশদের কাছে উপস্থাপন করবে এবং তাদেরকে বুঝাইতে কোনো না কোনোভাবে উনি সক্ষম হবেন। এমন একজন ব্যক্তির দরকার। এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে ওমর তুমি আসো, এবং উনাকে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন এই কথাগুলো তুমি মক্কাবাসীর কাছে গিয়ে বলো। তিনি সব কথা শুনলেন। শোনার শেষে ফাআতাযিরু কাইলান, তিনি আল্লাহ রাসূলের কাছে উজরত পেশ করলেন এই বলে, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি বিমাক্কাতা আহাদুম মিন বানি কাব। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে গেলে ডেফিনেটলি মক্কাবাসী আমাকে নির্যাতন করবে, তারা আমাকে কষ্ট দিবে, আমাকে আটকাই রাখতে পারে, অথবা হত্যাও করতে পারে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এমন যদি কিছু ঘটে তাহলে মক্কার ভিতরে বনি কাবের কেউ আমার সাহায্যে আগেই আসবে না, আমার জন্য কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই কাজের জন্য সবচেয়ে ফিট পারসন হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উনাকে আপনি পাঠান। ফাইন্না আশিরাতাহু বিহা, উনার আত্মীয় স্বজন মুসলমান নন মুসলমান অনেকেই মক্কাতে আছেন। কিছু যদি ঘটে তো অ্যাটলিস্ট
নন মুসলিমরা ওনাকে সাহায্য না করলে ওনার যে মুসলমান ভিতরে আছেন ওনার কৌমের অনেক, ওরা সাহায্য করতে আসবে। এই জন্য ওসমান হচ্ছেন গিয়ে রাইট পারসন, ইয়া রাসূলুল্লাহ ওনাকে আপনি পাঠান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাজেশনে আল্লাহ রাসূলও চিন্তা করলেন এটা তো ঠিক, ওমরের একটু মাথা গরম, ওরা যদি উল্টা পাল্টা করে আর একটা ঘটে যেতে পারে, ওনাকে হত্যা করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং উনাকে বুঝাই দিলেন যে তুমি তাদের কাছে যাও আর তাদেরকে বুঝিয়ে দাও যে আমরা শুধুমাত্র উমরা করতে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসি। এবং ওনাকে কয়েকটা বিষয় আল্লাহ রাসূল বলে দিলেন। 1 নম্বর, ইন্না লাম নাতি লিকিতাল, আমরা যুদ্ধ করতে আসি নাই। 1 নম্বর মেসেজ তাদের কাছে দিবা। তারা মনে করতেছে এখন আমরা যুদ্ধ করতে এসেছি, তারা যুদ্ধের প্রিপারেশন নিয়ে রেডি আছে, অথচ আমরা যুদ্ধের জন্য আসি নাই। এটা ফার্স্ট মেসেজ তাদেরকে দিবা যে আমরা মারামারি করতে, যুদ্ধ করতে আসি নাই। 2 নম্বর, ওয়া ইন্নামা জিনা উমারান, আমরা আসছি শুধুমাত্র উমরা করতে। এটাই হচ্ছে আমাদের খালিস নিয়ত, যেন উমরা করে চলে যাব। 2 নম্বর, ওয়াদউহুম ইলাল ইসলাম, তুমি সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ, এটা কঠিন কাজ। এই মিশনের মধ্যে ইসলামের দাওয়াতটাও তুমি দিবা। এটা আল্লাহর রাসূল গোপনে বলেন নাই, প্রকাশ্যে বলেন নাই, ইসলামের দাওয়াত দিবা। কেন ওসমানের দায়িত্ব হয়ে গেল সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া। 4 নম্বর, ওয়াবাশশিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত বিমাক্কাতা বিল ফাতহ, যাও তুমি মুমিন নরনারী সেখানে যে আছেন তাদেরকে গিয়ে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মক্কা বিজয় হবে। এখন ইসলামের দাওয়াত দাও। উমরা করতে আসছি আমরা, যুদ্ধ করতে আসি নাই, এদেরকে বলে দাও মক্কা বিজয় হবে। এ কথা যদি লিক হয় তারা কি মনে করবে? তাই যুদ্ধ করতেই তো আসছে। তো আল্লাহ রাসূল এই মিশনটা একটা একটা করে বলে দিলেন, যাও তুমি এই কাজগুলো সেখানে কি করো, বলে দাও তাদেরকে। ওয়ায়ুখবিরুহুম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুযহিরু দীনিহি বিমাক্কা, আর এটা বলে দাও মুসলমানদেরকে যারা নির্যাতনের মধ্যে আছে মক্কাতে, মুসলিম নরনারী, তাদেরকে বলে দাও আল্লাহ মক্কার ভূখণ্ডে ইসলামটাকে আল্লাহ জাহির করে দিবেন, বিজয় করে দিবেন। লা ইস্তাখফি ফিহা আহাদুন বিল ঈমান, মক্কাতে কোনো ব্যক্তি তখন তার ঈমানটাকে গোপন করার দরকার হবে না, লুকাই লুকাই ইবাদত করার প্রয়োজন হবে না। এই সময় সামনে আছে, এই সুসংবাদ দাও। তাহলে কয়টা ডিউটি দিলেন আল্লাহ রাসূল? 5টা ডিউটি দিয়ে আল্লাহ রাসূল নাকে পাঠাইলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিশন নিয়ে মক্কাতে ঢুকলেন। মক্কাতে ঢুকার আগেই দেখলেন কিছু কুরাইশ এখানে আছে, বালদা নামক স্থানে। ওই রাস্তাটা যখন ক্রস করছিলেন বালদাতে, তখন দেখলেন সেখানে কিছু কুরাইশ বসে আলোচনা করতেছে। তিনি তাদের কাছে গেলেন, পাশ দিয়ে যখন যাইতেছেন, তখন তারা ওনাকে বলল, আইনা তুরিদ, তোমার ইরাদা কি, কোথায় যাইতেছ তুমি? তিনি বললেন, বাআসানি রাসূলুল্লাহ কাযা ওয়া কাযা, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন এই এই মেসেজ দিয়ে। তিনি তাদেরকে বলে দিলেন, আল্লাহ রাসূলের পুরো মেসেজটা তাদের কাছে শুনিয়ে দিলেন। তারা শুনে বলল, কাদ সামি'না মা তাকুল, ও এই কথা তো আমরা আগেও শুনেছি। উরওয়া বিন মাসউদ বলেছেন এবং অন্যান্যরাও বলেছেন, এই কথা তো আগেই শুনেছি। এদেরকে ছেড়ে পিছন দিক থেকে এসে ধরলেন আবান ইবনে সাঈদ ইবনুল আস। আবান ইবনু সাঈদ ইবনুল আস আসিয়া উনাকে বললেন মারহাবা। পিছন দিক থেকে মারহাবা মানে ওয়েলকাম করলেন উনাকে। এবং তিনি ওয়েলকাম করার সাথে সাথে উনার সাথে ছিল একটা আবানের সাথে ছিল একটা গুড়া। সেই গুড়ার উপরে নিজের জিন বসিয়ে রেডি করে গুড়ার উপরে উঠাইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মুকাররমাতে নিয়ে গেলেন, নিয়ে উনার বাড়িতে রেখে দিলেন, মেহমানদারির জন্য ব্যবস্থা করলেন। সেখানে যাওয়ার পরে সেই আবানি ম্যানেজ করলেন জুআমা ও কুরাইশিন, কুরাইশ নেতাদের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৈঠকে কুরাইশ লিডারদের কাছে আল্লাহ রাসূলের এই দাওয়াত মিশনটা ডিটেইলস হবে তাদেরকে শুনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। মিশন ফিনিশ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ফিল করতেছেন উনি ফ্রি হয়ে গেছেন, যে আল্লাহ রাসূলের যে আমানত ছিল, যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তিনি অর্পণ করেছেন, পৌঁছাই দিয়েছেন।
কাজ শেষ হওয়ার পরে জুআমা ও কুরাইশ লিডাররা বলল, ওসমান আইয়াতুফা বিল বাইত, তোমার জন্য মক্কা ফিরি, তুমি কে তওয়াফ করতে পারো। ওয়া আবা আইয়াতুফ, তিনি সাথে সাথে রিজেক্ট করলেন না, আমি বাইতুল্লাহ তওয়াফ করব না হাত্তা ইয়াতুফা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তওয়াফ না করা পর্যন্ত আমি ওসমানের কোনো ক্ষমতা নাই বাইতুল্লাহ তওয়াফ করা, কোনো সাধ্য নাই, এই সাহস আমার নাই। তিনি এটা স্বীকার করলেন, আমি আল্লাহ রাসূল হিসেবে এখানে আসছি, দূত হিসেবে এখানে আসছি, আর আল্লাহ রাসূলকে রেখে আমি তওয়াফ করবো কাবাতে, এটা তো সম্ভব না। তিনি রিজেক্ট করিলেন তাদের মুখের উপরে। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতেই ওয়াহতাসাবাতহু কুরাইশুন ইনদাহা, কুরাইশরা বলল, তাহলে ওসমান তুমি এখন বের হয়ে যাইও না, তুমি মক্কাতে থাকো। এই কথার পিছনে মূল রহস্যটা মেজরিটি তারিখী হিস্টোরিয়ান যেটা বর্ণনা করেছে সেটি ছিল এই, যে তারা আসলে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে ছিল, তাদের মধ্যে মতানৈক্য ছিল যে কোন বিষয়ে তারা আলোচনা করবে। যে বিষয়টা আসলে তাদের সামনে উপস্থিত হয়েছে, যে পারস্পরিক আলোচনা করার পরেও, কয়েকবার বৈঠক করার পরেও তারা কোনো ভালো সিদ্ধান্তে আসতে পারতেছে না। এই জন্য তারা বলে, তুমি আর একটু সময় নেও, আমরা কিছু আলোচনা করি, একটা সিদ্ধান্তে আমরা যাই, এই জন্য তুমি এখানে থাকো। ফাতাল আল ইহতিবাস, এখন হইল কি যে মক্কাতে ওনার অবস্থানটা একটু দীর্ঘায়িত হয়ে গেল, লম্বা হয়ে গেল, তালা মানে লম্বা হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল। ফাশাআ বাইনাল মুসলিমিন আন্না উসমান কাতালা, ইন দ্য মেইন টাইম মুসলমানদের মধ্যে প্রচার হয়ে গেল যে কুরাইশরা উসমানকে হত্যা করেছে। এইটা প্রচার হয়ে গেল। এইটা প্রচার হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমানকে তো হত্যা করা হয়েছে মক্কাতে। আল্লাহর রাসূল সাথে সাথেই বলে ফেললেন, লা নাবরাহু হাত্তা নুনাজিজাল কওম, আমরা এই জায়গা আর পরিত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত না আমরা উসমান হত্যার প্রতিশোধ না নেব। উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই জায়গা ত্যাগ করব না, এবং আমরা সবাই যুদ্ধ করব। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নেন ইমিডিয়েটলি আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আসো আমরা সবাই বায়াত করি, এখন আমরা সবাই এলিজিয়াস নেই, আমরা যুদ্ধ করব, এই জায়গা ত্যাগ করব না, ওসমান হত্যার প্রতিশোধ নিব। ফাসারু ইলাইহি ইউবাইউনা, সাহাবায়ে কেরামগণ দ্রুত গতিতে দলে দলে আল্লাহ রাসূলের কাছে আসতে লাগলেন, বায়াত নেওয়া শুরু করলেন। আলা আল্লাহ, এই কন্ডিশন, এই শর্তগুলো দেখেন। এক নম্বর হচ্ছে আইয়াফিরু, আল্লাহ ইয়াফিরু, যে তারা পলায়ন করবে না। এক নম্বর যে বায়াত নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখানে যুদ্ধই করবো, মক্কাতে ঢুকবো, নতুবা সবাই মারা যাব, কিন্তু পলায়ন করার কোনো সুযোগ নেই, আমরা পলায়ন করব না। এক নম্বর। দুই নম্বর, বায়াতহু জামাআতুন মিনাস সাহাবা আলাল মাউত, লার্জ নাম্বার সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নরমাল বায়াত নিতে চাই না, উই ওয়ান্ট সাচ বায়াত, এমন একটা বায়াত আমরা দিতে চাই আপনার কাছে, এমন একটা এলিজিয়াস আপনার কাছে দিতে চাই যে উই উইল ডাই, উই উইল গিভ আওয়ার লাইফ আলাল মাউত, আমরা মারা যাব, মৌতের উপরে বায়াত। There are many hadith about this, যে সাহাবায়ে কেরামগণ লার্জ নাম্বার সাহাবী সেই দিন বায়াত দিয়েছেন মৌতের উপরে, যে আমরা মরব, তার উপরে বায়াত। সর্বপ্রথম যিনি বায়াত দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে আসিয়া, তিনি হচ্ছেন আবু সিনান আল আসদি রাদিয়াল্লাহু আনহু। আবু সিনান আল আসদি রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বায়াত দিয়েছেন। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বায়াত দিয়েছেন। প্রথমে বায়াত দিয়েছেন প্রথম সারিতে তিনি, দ্বিতীয় সারিতে, তৃতীয় লাস্ট সারিতে,
3বার তিনি বায়াত দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। 3বার বায়াত ছিল আলাল মাউত, মউতের উপর। সিদ্ধান্ত দিচ্ছেন সাহাবায়ে কেরামদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতকে একটা মুবারক হাত দিয়ে আরেকটা মুবারক হাতে ধরলেন এবং বললেন, এই হাত হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই হাত হচ্ছে কি ওসমানের, আমি ওসমানের হাতেও ধরলাম। আল্লাহ রাসূল নিজের হাতে ধরে বায়াত। যখন বায়াত শেষ হয়ে গেল, বায়াত শেষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া সুজা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বায়াত নিলেন। আল্লাহ রাসূল ওনার কাছ থেকে বায়াত নিলেন। সেই দিন এই বায়াত থেকে কোন সাহাবী পিছনে পড়েন নাই, এক ব্যক্তি ছাড়া। 1400 সাহাবীর মধ্যে একজন পিছনে পড়েছেন, বাকি সবাই বায়াত দিয়েছেন। এই এক ব্যক্তিকে ওই দিন এত জার্নি করে এত দূর আসার পরে একটা লেসন আমাদের জন্য, একটা সিচুয়েশন রেইজ হয়েছে। আর এই মুহূর্তে একজন মুনাফিক হয়ে গেলেন। ওনার নাম হচ্ছে জাদ্দ ইবনে কায়স। মনে রাখবেন, হুদায়বিয়াতে একজন মুনাফিক হয়েছিলেন, ওনার নাম হচ্ছে জাদ্দ ইবনে কায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত নিয়েছেন একটা গাছের নিচে। গাছ বেশি বড় ছিল না, বেশি উঁচুও ছিল না। একটা গাছের নিচে আল্লাহর রাসূল বায়াত নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আল্লাহর রাসূলের হাত মুবারক ধরেছেন, এইভাবে ধরে রেখেছেন। আর মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালটাকে আল্লাহর রাসূলের মাথা থেকে ধাক্কা মেরে উপরে রেখেছেন, যাতে আল্লাহর রাসূলের মাথায় না লাগে। তাহলে কি বোঝা গেল? গাছটা বেশি বড় না, ছোট্ট গাছ, এবং তার শাখাটা আল্লাহর রাসূলের মাথার উপরে ছিল। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা সেটাকে উপরে ধরে রেখেছেন। সাহাবায়ে কেরামগণ এখানেই বায়াত নিয়েছেন। এই বায়াত ইসলামের হিস্ট্রিতে বলা হয় বাইআতুর রিদওয়ান। বাইআতুর রিদওয়ান, রিদওয়ানের অর্থ কি? সন্তুষ্ট। এমন একটা বায়াত দিয়েছেন, সেই বায়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামগণ আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছেন এবং সাহাবায়ে কেরামগণও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই বাইআতুর রিদওয়ান। এই যে বাইআতুর রিদওয়ান দিলেন, যে এটা কি আল্লাহ রাসূল নাম দিলেন, না সাহাবা কেরামগণ দিলেন, না তারিখিয়ানগণ দিলেন? কে দিলেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন সূরাতুল ফাতহে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় যারা সেই দিন আপনার কাছে আসিয়া বায়াত দিয়েছিলেন, নিশ্চয় তারা আল্লাহ তাআলার কাছেই বায়াত দিয়েছিলেন। রাসূলের কাছে যে বায়াত দেওয়া হয়েছিল, সেই বায়াত আল্লাহ বলতেছেন নবী আপনার কাছে না, এটা মূলত আমার কাছেই দেওয়া হয়েছে, আল্লাহর কাছেই বায়াত দিয়েছিলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সেই দিন সাহাবায়ে কেরামদের হাতের উপরে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত। আল্লাহর হাত কি হবে আমরা জানি না। আল্লাহ পাক বলতেছেন আমার হাত ছিল উপরে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এই বায়াত দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই বায়াত ভঙ্গ করে, তাহলে তার খেসারত, এই পাপের অপরাধ সেই ভোগ করবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ। আর এই বায়াতের মাধ্যমে যে প্রতিশ্রুতি অঙ্গীকার তারা আল্লাহ তাআলাকে দিয়েছেন, সেটি যারা পূর্ণ করবে, ফাসাইউতিহি আজরান আযীমা। আল্লাহ তাদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন। আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলেন। কোরআনের মধ্যে এখনো পর্যন্ত আমরা তিলাওয়াত করি, সিচুয়েশনটা আমরা বুঝতে পারি না যে কোন সিচুয়েশনে সাহাবায়ে কেরাম এই বায়াতটা নিয়েছিলেন। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন মুমিনদের প্রতি, যে সমস্ত মুমিন গাছের নিচে আসিয়া বায়াত নিয়েছিলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা।
গাছের নিচে আসিয়া যে বায়াত নিয়েছিলেন, সেই বায়াত নেওয়ার সাথে সাথে আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়ে গেছেন। এটাই হচ্ছে গিয়ে রিদওয়ান রাদিয়াল্লাহু, আল্লাহ খুশি হয়েছেন। এই জন্য বয়া হয় বাইআতুর রিদওয়ান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাম্মা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বাই'a, আল্লাহ রাসূল যখন বায়াতের জন্য সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, আমরা দেখলাম আমাদের মধ্যে এক ব্যক্তি, ওয়াজাদনা রাজুলাম মিন্না ইউকালু লাহু জাদ ইবনে কায়েস, আমরা দেখলাম আমাদের মধ্যে এক ব্যক্তি, তার নাম হচ্ছে জাদ ইবনে কায়েস, মুখতাবিআন, সে কাপড় দিয়ে মুখ মাথা ঢেকে, তাহতা ইবতি বাইরিহি, দৌড়িয়ে গিয়ে তার উটের বগলের মধ্যে লুকাইছে, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু না দেখেন। কপাল যে পুরা, এখানে আল্লাহ লিখে দেন কপালে কি আছে, কপালে ভালো কিছু নাই, সেখানে গিয়ে লুকাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন, আমরা হুদায়বিয়াতে ছিলাম 1400 মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন, আনতুম খায়রু আহলিল আরদিল ইয়াউম, আজকে জমিনের মধ্যে যত মানুষ বসবাস করতেছে তাদের মধ্যে তোমরাই সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ, সর্বোত্তম মানুষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বাইআ তাহতা আশ-শাজারা, গাছের নিচে যারা আল্লাহর রাসূলের কাছে বায়াত দিয়েছিলেন তাদের কেউ জাহান্নামে যাবে না। সার্টিফিকেট হয়ে গেল, এরা কেউ জাহান্নামে যাবে না। তাহলে কে যাবে? এই ব্যক্তি তো যাবে, এসে বায়াত দেয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াদখুলু মান বাইআ তাহতা আশ-শাজারা কুল্লুহুমুল জান্নাহ, গাছের নিচে যারা বায়াত দিয়েছেন তাদের সবাই জান্নাতে যাবেন, সবাই জান্নাতে যাবেন। ইল্লা সাহিবিল জামালিল আহমার, একমাত্র লাল উটের মালিক যাবে না, তার উটটা লাল ছিল, লাল উটের মালিক সে জান্নাতে যাবে না। কুল্লুহুম মাগফুরুন লাহু, সবাই মাগফুর, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। ইল্লা সাহিবিল জামালিল আহমার, এই লাল উটের মালিক যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা তার কাছে গিয়ে বললাম, আশ তাআল ইস্তাগফিরু লাকা রাসূলুল্লাহ, আশ, আল্লাহ রাসূল তোর জন্য আল্লাহর কাছে মাফি চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন, অপরাধ করছো, আশ। সে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লান আজিদা দাল্লাতি আহাব্বু ইলাইয়া মিন আন ইস্তাগফিরু লি সাহিবিকুম, আল্লাহর কসম, আমি একটা যে হারাইছি ওইটা খুঁজাইতেছি, ওইটা খুঁজানো আমার কাছে অনেক প্রিয় দেন তোমাদের সাথীর কাছে গিয়ে এটা চাওয়া যে তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে এটাই প্রিয়। তাহলে দেখেন, অনেক মানুষ বরকতের মধ্যে তাকিয়েও বরকত পায় না, ফানির ভিতরে তাকিয়া ফানি নাই। এমন মানুষ তো আছে যে সে হারামের মধ্যেও আছে, কিন্তু হারামের বেনিফিট নিতে পারে না, লাভ নিতে পারে না। তো এই ব্যক্তিটার অবস্থা এগুলো এমন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন, এক ব্যক্তি, আল্লাহর এক বান্দা আসিয়া হাতেম ইবনে আবি বালতার বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে কমপ্লেইন শুরু করলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাতিম জাহান্নামে যাবে, কমপ্লেইন দিলেন। আল্লাহর রাসূল বললেন, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, হাতিম জাহান্নামে যাবে না। ফাইন্নাহু ক্বাদ শাহিদা বদরান ওয়াল হুদায়বিয়া, তিনি হুদায়বিয়াতে ছিলেন এবং বদরের যুদ্ধেও ছিলেন। এই দুই জায়গাতে যারা ছিলেন ইখলাসের সাথে, আল্লাহ পাক তাদের জন্য মাগফুরুল লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। অন্য হাদিসে আছে, ইমালু মা শি'তুম, তোমরা যা মনে তাই করে বলতে, আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সিচুয়েশনটা এখন রিয়েলাইজ করে। একটা লেসন এখানে আগেই আলোচনা করে দিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আল্লাহর রাসূল সহ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন, এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আল্লাহর রাসূল, শেষ নবী, কিসের উপরে বায়াত করেছেন? সাহাবা কেরাম কিসের উপরে বায়াত করেছেন? মওতের উপরে। কিসের জন্য? একজন সাহাবী, একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের মর্যাদা হুরবাতুম মিনাল কাবা, কাবার চাইতে বেশি। আল্লাহু আকবার। মুসলমানকে আঘাত করিও না। মুসলমানের রক্ত এত দাম, এত দামি মুসলমানের রক্ত। আল্লাহু আকবার। চিন্তা করেন, কাবার চাইতে বেশি একজন মুমিনের রক্ত এত দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে পরিষ্কার বলেছেন, তোমরা রক্তপাত ঘটাইও না। মুমিনের রক্ত পালাইতে পারে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি ইকতাসাবা, তার অপরাধ ছাড়া কোন মুমিনাতকে যদি কেউ কষ্ট দেয় সে কবিরা গুনাহ করে। এখানে আমাদের লেসন হচ্ছে যে আমরা আজকে মুসলমানদের ব্লাড কে আমরা খুব সহজ মনে করি। এটা হচ্ছে লেসন, যে কোনোভাবে আমরা মুসলমান আরেক মুসলমানকে যেন বিপদের মধ্যে না ফেলি। একজন মুসলমানের অনেক মর্যাদা। হ্যাঁ, আমার পার্সোনাল জিদ যদি চলে আসে তাহলে আমাকেই কন্ট্রোল করতে হবে, সংশোধন করতে হবে। এখন দেখি কুরাইশরা পরিস্থিতি বুঝতে পারলো যে কত নাজুক হয়েছে, ভয়াবহ হয়েছে। এই সংবাদ ইমিডিয়েটলি সাহাবায়ে কেরামদের যে বায়াত হয়েছে মৌতের উপরে মক্কার মধ্যে ভাষা চলে, মানে অতি দ্রুত গতিতে নিউজ ছড়িয়ে গেল যে মুসলমানদের এই অবস্থা, মার অবস্থা মুসলমানদের ভিতরে। কে আটকাইবে তাদেরকে? অলরেডি তারা এর আগে 6টা বছর কন্টিনিউ যুদ্ধ করে দেখছে যে মুসলিম গুনছি যায়, এদেরকে কোনোভাবে কিচ্ছু করা যাবে না। আর এখানে তাদের নাকের ডগার উপরে আসিয়া মুসলমানরা এই বায়াত নিয়েছে তাদের বিরুদ্ধে। সূরা ফাতহের ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এদিন যদি মুসলমানরা যুদ্ধ করতেন তাহলে মুসলমানরা মক্কাতে ঢুকে এমন ভাবে কসু কাটা করতেন, তাদের পায়ের নিচে অনেক মুসলমান যারা গোপনে ছিলেন ইসলাম নিয়ে ভিতরে, ওদেরকে আল্লাহ তাআলা বলছেন নুরদারিদেরকে পদ্দলিত করে দিতেন। সূরা ফাতহের আয়াত, আনতা তাউহুম, তোমরা তাদেরকে কিন্তু উড়ে পিষ্ট করে শেষ করে দিতে। মুশরিক বাদেরা তো আগেই শেষ হইতো, মুসলমানরা শেষ করে দিতে। ওই দিন যদি আমি আল্লাহ পারমিশন দিতাম ঢুকে যাও। আমি আল্লাহ এত খুশি হয়েছি তোমাদের উপরে এই বায়াত দেখে যে কোন শক্তি তোমাদের সামনে দাঁড়াইতে পারতো না সেদিন, এদেরকে চুরমার করে দিতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর পিছনে কারণটা কি বলেন তো দেখি? আল্লাহ খুশি হওয়া। কারণটা কি? আল্লাহ খুশি হওয়া। ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সারা পৃথিবী আমার যা ইচ্ছা তাকে দিব। এখানে হচ্ছে আমাদের পয়েন্ট, যে কোনো না কোনো ভাবে যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন কাজ হয়ে গেছে। মাওলাকে খুশি করলে কি আছে আর বলেন তো দেখি? কিছুই নাই। এইটাই হচ্ছে আজকের সর্বোচ্চ টার্গেট, যে কোনো না কোনো ভাবে আল্লাহকে খুশি করতে হবে। এই খুশির রাস্তাগুলো খুঁজাইতে হবে। আল্লাহকে খুশি করলে সব হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু পারমিশন দিয়ে দিলেন। এখন মুশরিকরা করলো কি, দ্রুত গতিতে তারা সুহাইল ইবনে আমরকে পাঠিয়ে দিল, সুহাইল তুমি যাও। সুহাইল ইবনে আমর তাদের মধ্যে খুব বেশি ডিপ্লোম্যাটিক জ্ঞানী মানুষ ছিলেন, ডিপ্লোম্যাটিক জ্ঞান ছিল খুব বেশি। কেমনে এই লর মারফেস গুলো এবং কথার ফেস গুলো সব জানতেন তিনি। সাজানো গুজানো এই সিস্টেমটা ওদের মধ্যে ছিল। শুধুমাত্র ওখানে না, উনার নাম সারা আরব এবং আউট অফ আরব ছিল, আরবের বাহিরে উনার নাম ছিল। এই ব্যাপারে তারা ওনাকে পাঠাইল। উনি আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দূর থেকে দেখে বললেন যে এখন সুহাইল আসতেছে, কাদ সাহালা লাকুম আমরুকুম, আল্লাহ তোমাদের বিষয়টাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুহাইলকে দেখে বললেন সহজ করে দিয়েছেন। আর সুহাইলকে তারা প্রেরণ করার সময় বারবার বলতেছিল যে তুমি গিয়ে আর খরওয়ার না করে একটা বিষয়ে সিদ্ধান্ত নিবে, যে এই বছর যাতে তারা মক্কাতে না ঢুকে। যদি তারা আমরা পারমিশন দেই মক্কাতে ঢুকে, তাহলে আরব বলবে যে মুসলমানরা ফোর্স করে মক্কাতে ঢুকে গেছে এবং তারা বিজয় করে ফেলেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে দেখে যে এই কওম যখনই সন্ধি করে তখন তারা সুহাইলকে পাঠায়, নিঃসন্দেহে তারা সন্ধি করবে আমাদের সাথে। ফাজাআ সুহাইল ফাতাকাল্লামা তাওয়িলা, সুহাইল আসিয়া দীর্ঘ আলোচনা শুরু করে দিলেন। তো যারা বিচারক বিচার করতে যায় দেখবেন গিয়ে বসিয়ে এই এক্সাম্পল সেই এক্সাম্পল দুনিয়ার যত এক্সাম্পল আছে সবগুলো নিয়ে আলোচনা করবে, ঘুরে ফিরে এক কথাকেই বলবে মেনলি, মানে ডাইভার্সন বলে যাকে, যত ডাইভার্ট করা যায় সব রাস্তা খুঁজবে, শেষ পর্যন্ত মানে তাদের গৌলে পৌঁছার জন্য ব্যবস্থা করবে। তো এই কাজ সে আসিয়া করল। দীর্ঘ আলোচনার পরে একটা মতে সে আল্লাহ রাসূলের সাথে পৌঁছিল যে আমরা আমরা এখন একটা সন্ধি করবো, প্যাক্ট করবো, টিটি করবো। চিঠির পয়েন্টগুলো কি? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজিউ মিন আমিহি, এই বছর আল্লাহর রাসূল ফিরে যাবেন, উমরা করবেন। ফালা ইয়াদখুলু মক্কা, তিনি মক্কায় ঢুকবেন না। ওয়া ইন কানা আল-আম, পরবর্তী বছর নেক্সট ইয়ার আল্লাহর রাসূল আসবেন, মুসলমানরা আসবেন এবং উমরা পালন করবেন। তাহলে কি হবে? এই বছর উমরা নাই, ফিরে যাবেন। পরবর্তী বছর আসবেন, আসিয়া উমরা করবেন। কয়দিন থাকবেন? 3 দিন। 3 দিনের বেশি থাকবেন না। সাথে থাকবে আত্মরক্ষামূলক অস্ত্র, কুশবুদ্ধ তরবারি, এতটুকু। আর এই 3 দিন যে থাকবেন, মক্কার কুরাইশরা তারা মক্কা খালি করে দিবে। তারা কোনো ইন্টারফেয়ারি করবে না এবং কাউকে উত্ত্যক্ত করবে না, কোনো কষ্ট দিবে না। 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বর, ওয়াদাল হারব বাইনা তরফাইন 10 সিনিন, মক্কার কুরাইশ মুসলমানদের মধ্যে কয় বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে? 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। ইয়ামানু ফিহান নাস, মানুষ নিরাপত্তা লাভ করবে। এক গ্রুপ আরেক গ্রুপকে অ্যাটাক করবে না, আক্রমণ করবে না। 2 নম্বর। 3 নম্বর, যে চাইবে সে মুহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা টিটিতে জয়েন করতে পারবে, মানে একটা ব্লক বানাইতে পারবে, গ্রুপ করতে পারবে। যদি কেউ চায় কুরাইশদের সাথেও পারবে। তাহলে কি হয়ে গেল? এই চিঠির মধ্যে একটা থাকলো যে কেউ যদি চায় মুসলমানদের সাথে সম্পর্ক কায়েম করতে পারবে, বন্ধুত্ব করতে পারবে, চুক্তি করতে পারবে, অর্থাৎ এই দলভুক্ত হইতে পারবে। আর কেউ যদি চায় কুরাইশদের সাথে, সে কুরাইশদের সাথেও পারবে। ওয়াতাতাবিরুল কাবিলা, এখন যে গ্রুপটা যে দলের সাথে ট্রিটি করবে, সেই দলের সাথে যে রুল, ওই গ্রুপের সাথেও, ওই কাবিলার সাথেও সেই রুল অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখন যদি কুরাইশের হালিফ যে বন্ধু গ্রুপ হবে, তাদের উপরে যদি কেউ অ্যাটাক করে, এটা মনে করা হবে কুরাইশদের উপরে অ্যাটাক। মুসলমানদের হালিফ বন্ধু গ্রুপের উপরে কেউ যদি অ্যাটাক করে, এটা মনে করা হবে মুসলমানদের উপরে অ্যাটাক। এটা ব্লকার। কয়েকদিন আগে দেখছেন না, রাশিয়া এই নর্থ কোরিয়াতে গেছে, গিয়ে তারা একটা আর্মস ট্রিটি করছে যে রাশিয়ার উপরে অ্যাটাক মানে ধরে নিবে তারা, মানে এইভাবে নেয়, কিন্তু তাদের আর্মি ফুল শক্তি দিয়ে সাহায্য করবে রাশিয়াকে, এবং রাশিয়াও সাহায্য করবে নর্থ কোরিয়াকে। এটা সব দিন ছিল, এখনো বর্তমানে কোনো কোনো জায়গাতে এটা আছে, কোনো কোনো কৌমের ভিতরে, কাবিলার ভিতরে আছে। বড় আকারে যা দেখলাম আমরা এখন, এবং এটা আমার মনে হয় ভবিষ্যতে আরো বড় হবে, এদিকেই যাচ্ছে। 4 নম্বর, কেউ যদি কুরাইশদের থেকে অর্থাৎ মক্কা থেকে মুসলমানদের কাছে চলে যায় উইদাউট পারমিশন তাদের গার্ডিয়ানের এবং সমাজের, তাহলে তাকে মুসলমানরা ফেরত দিতে বাধ্য। আর যদি কোনো মুসলমান মদিনা ত্যাগ করে মক্কাতে ঢুকে যায় আসিয়া, তাহলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য না। এটা অ্যাপারেন্টলি একটা অন্যায় প্রস্তাব। বাদ বাকি 3টাই মুসলমানদের ফেভারে, একটা ছাড়া। ফেভার মানে তারা তখন দেখলো যে এগুলো তাদের একটা সেফ রাস্তা, নর্মাল ইন জেনারেল তারা মনে করলো যেগুলো ইনসাফ, এগুলো করলো তারা। তবে লাস্ট যেটা করলো, আর এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। এটা লম্বা, এর সাথে আর অনেক কথাবার্তা ছোট ছোট পয়েন্ট দিয়ে আছে, সেগুলো আমরা বললাম না, 4টাই বললাম।
এই খসড়া সিদ্ধান্ত হয়ে গেছে, এটা এখন লেখা হবে, রেটিফাইড করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আলী আসো এবং এইটা লিখে দাও, ওই টার্ম দিয়ে লিখে দাও, চুক্তির টার্ম দিয়ে লিখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকটেট করলেন, কি লিখবেন? বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মক্কার কুরাইশদের চুক্তি, এটা লেখো। প্রথমেই সুহাইল বিন আমর বলল, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা চিনি না, রহমানকে চিনি না, রহিমকে আমরা চিনি না, এটা উঠাই দেন, লিখেন বিসমিকাল্লাহুম্মা, এ কথা লিখেন। তোর আল্লাহ রাসূল বলেন, আলী উঠাই দাও, লেখো বিসমিকাল্লাহুম্মা, ঘুরিয়ে এক জিনিসই বিসমিকাল্লাহুম্মা। তারা আল্লাহ রহমান চায় না, তো দরকার নেই তাদের, লিখে দাও বিসমিকাল্লাহুম্মা। তারপরে সে বলল, দেখো এখানে লেখা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সে বলল, সুহাইল বলল, লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, যদি আমরা আসলে আপনাকে রাসূলুল্লাহ হিসাবে চিনতাম, মানতাম, তাহলে তোমাকে তো আমরা খাবাতে আসতে বাধাই দিতাম না। বাধা দেওয়ার কারণটা কি? এটাই তো যে আমরা তোমাকে রাসূলুল্লাহ মানি না, তোর এই চুক্তিনামা যদি রাসূলুল্লাহ মেনে নেই, তো আমরা সবই তোমার মেনে নিলাম, আমরা রাসূলুল্লাহ মানি না। লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ বাদ দাও। অলরেডি আলী রাদিয়াল্লাহু লিখে ফেলছেন, তিনি লিখে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইন্নী রাসূলুল্লাহ ওয়া ইন কাযাবতুমুনি, তোমরা যদি আমাকে মিথ্যা বলো, জেনে রাখো আমি কিন্তু আল্লাহর রাসূল। দেখেন আল্লাহর রাসূলের অবস্থান সবসময় উঠতাম, তুই মান আর না মান, তোর মানায় কি আর না মানায় কি, আমি রাসূলুল্লাহকে মনে রাখতুই, দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাসূলুল্লাহ খেতে দাও, মিটাই দাও। সেখান থেকে তিনি অপারগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি সাহস আছে আলীর যে রাসূলুল্লাহ মিঠাই দিব? আমি আলীরই ক্ষমতা নাই যে রাসূলুল্লাহ আমি মিঠিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোথায় লাগছো, দেখাই দাও আমাকে। তো আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু দেখাই দিলেন এই শব্দটা, তো আল্লাহ রাসূল নিজ হাতে সেটা মিঠিয়ে দিলেন, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে কি হইল? লেখা হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সন্ধি সম্পন্ন হয়ে গেছে, লেখা হয়ে গেছে, রেটিফাইড, মানে এখনো হয় নাই, সিল দেওয়া হয় নাই, এতটুকু বাকি আছে। সিল দেওয়ার আগ পর্যন্ত তো কমপ্লিট হয়নি, জাস্ট মানে লেখা হয়েছে। মনে রাখবেন, আগ বেড়ে কথা বলে দিই একটু, এই ঘটনা কমপ্লিট হওয়ার সাথে সাথেই, মানে এখনো সিল হয় নাই, সিল হওয়ার আগেই ঘটে গেছে একটা জিনিস, প্রচার হওয়ার সাথে সাথে, যে খুজা রেডি হয়ে গেছে যে মুসলমানদের সাথে সে চুক্তি করবে, বন্ধুত্ব সম্পর্ক করে ফেলবে। খুজা রেডি হয়ে গেছে। এর পিছনে কারণ ছিল হালিফুন মিন বনি হাশিম মুনযু আহদে আব্দুল মুত্তালিব। খুজাআটা আব্দুল মুত্তালিবের যুগ থেকেই তারা তাদের সাথে, হাশিমিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সব সময় তারা একজন আরেকজনকে লুক আফটার করত, কাছাকাছি ছিল। তারা তাকিদান বলা হয়েছে, তারা সেটাকে আবার পুনর্জীবিত করার জন্য ইমিডিয়েটলি তারা রেডি হয়ে গেল। আর ইমিডিয়েটলি বনু বকর রেডি হয়ে গেল কুরাইশদের সাথে বন্ধুত্ব করার জন্য। এই কথাটা এখানে আগে আগেই বলে দিলাম, এর কারণ হচ্ছে, দেখবেন ফতেহ মক্কার কারণ হয়ে যাবে এই দুইটা, মনে রাখবেন। তাহলে খুজা কার সাথে বন্ধুত্ব করছে? মুসলমানদের সাথে। আর বনু বকর কুরাইশদের সাথে। এখন এইভাবে কাগজ আছে। এই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে গেল। ঘটনা হচ্ছে এই যে সুহাইল ইবনে আমর, তার একটা সন্তান আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কার নিম্নভূমিতে জেলের ভিতরে সারা শরীর শিকল দিয়ে বাঁধা ছিলেন। এইভাবে ওখানে জেল ছিল তাদের নিম্নভূমিতে মক্কা, আয়না করে আমি বলছি আয়না করে, এটা এমন প্রচার হয়েছে আয়না করে দুনিয়াতে এখন। আচ্ছা, এই কষ্টের মধ্যে তিনি সেখানে আছেন, শিকল বাঁধা শরীরে।
তিনি সেখান থেকে সামহাউ ছুটে চলে আসলেন এবং মুসলমানদের দলের ভিতর তিনি পড়ে গেলেন আসি এই অবস্থায়। আহারে মুসলমানরা দেখে কি কষ্ট পাইলেন ওনাকে। আর এখন মুসলমান চিন্তা করতে পারছে যে মুশরিকরা কি নির্যাতন দিচ্ছে মুসলমানদেরকে মক্কাতে, সারা শরীরের মধ্যে তার শিকলতা, কষ্টের মধ্যে তিনি আছেন। অথচ আর এখানে এখনো সিল হয় নাই। তিনি শেকল টানতে টানতে আসলেন। সুহাইল তার সন্তানকে এই অবস্থায় দেখে সে বলল গুসা করে যে মোহাম্মদ, এখনই আমি দেখতে চাই যে তুমি এই সন্ধির শর্তগুলো বাস্তবায়ন করতেছ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাম নাকদি কিতাব বাদ, এখনো তো বাকি আছে, আমরা শেষ করি নাই এটা। আল্লাহ রাসূল বললেন, আমরা তো এখন এটাকে সিল মারি নাই, এটাকে আমরা কমপ্লিশন করে দেই নাই, বাকি আছে এখন। সুহাইল বলল, আল্লাহর কসম, যদি তুমি তাকে ফিরিয়ে না দেও তাহলে আমি এই চুক্তি করব না। খুব শক্ত অবস্থানে সুহাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজজিহু লি, আমার খাতিরে তাকে ছেড়ে দাও না কেন? আল্লাহ নম্রভাবে বললেন, আমার খাতিরে তাকে তুমি কি করো, ছেড়ে দাও। সে বলল, মা আনা বিমুজিজিহি লাকা, না তোমার খাতিরেও আমি তাকে দিব না, তোমার খাতিরেও তাকে ছাড়ব। আল্লাহ রাসূল বললেন, বলা ঠিক আছে, ফাফআল, করে দাও, ছেড়ে দাও তাকে আমার কাছে। আবার আল্লাহ রাসূল বললেন, সে বলল, না মা আনা ফাইলি, আমি কাজ করব না, দিব না। সে মানে নাচুর বান্দা চূড়ান্ত যে তার সন্তান সে দিবে, আসলে তো সে বিপদে পড়ে গেছে। এখন দিবে কেমনে? সে লিডার হয়ে আছে চুক্তি করার জন্য, এখন তার সন্তানকেই সে রক্ষা করতে পারলো না, মক্কা সে ডুববে কেমনে? সেটা নিয়ে মানে বড় ধরনের সমস্যার মধ্যে। কিন্তু সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ইয়াসরিখু বিআলা সাউতিহি, উনি জোরে জোরে খাদা শুরু করলেন, চিল্লিয়ে বলতে লাগলেন, ইয়া মা'আশারাল মুসলিমিন, হে মুসলমানগণ, তোমরা কি আমাকে ফিরিয়ে দিবা? মক্কাতে আবার মুশরিকিনরা আমাকে নির্যাতন দিবে, ইয়াফতুনি ফি দীনি, তারা আমার দ্বীনের ব্যাপারে আমাকে ফিতনার মধ্যে ফেলে দিবে। উনি খাদা শুরু করলেন, খানি নাই ফানি নাই, একদম হালকা হয়ে গেছেন। আরে মুসলমান কষ্ট, প্রত্যেকটা মুসলমান সেই দিন চোখ দিয়ে ফানি জড়াইতেছিলেন আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর এই কষ্ট দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জান্দাল ইসবির ওয়াহতাসিব, আবু জান্দাল তুমি সবর করো, এই নাচুরকে আমি বুঝাইতে পারি নাই, তুমি সবর করো। আল্লাহ রাসূল বললেন, ওয়াহতাসিব, আর এই সবরের মূল কারণ হবে তোমার শুধু সওয়াব আর সওয়াব, তুমি শুধু সওয়াব নিবে আল্লাহর কাছ থেকে। ফাইনাল্লাহা জাইলুল লাকা ওয়া লিমান মা'আকা মিনাল মুস্তাদআফিনা ফারজান ওয়া মুখরিজান, সুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এবং তোমার সাথে যে সমস্ত মুমিন মুমিনাত নির্যাতনের মধ্যে আছেন, নিষ্পেষণের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, আল্লাহ একটা ওয়ে আউট বের করে দিবেন, আল্লাহ একটা শেল্টার দিয়ে দিবেন তোমাদেরকে। এই দিন বেশি দূরে নয়, তুমি সবর করো এবং চলে যাও। আমরা কুরাইশদের সাথে এই মুহূর্তে সন্ধি করেছি, আমরা চাই না এই মুহূর্তে সন্ধিটা ভঙ্গ হোক। আল্লাহর নামে আমরা শপথ করে সন্ধি করেছি, ও আবু জান্দাল তুমি সবর করো, তুমি ফিরে যাও। আল্লাহ রাসূল আবু জান্দালকে বুঝাইতেছেন, আর ওর বাপ পাশে খাড়া দাঁড়িয়ে আছে। সে বলল কি, রাগে গুসায় গিয়ে আবু জান্দালের গালের মধ্যে দিল থাপ্পড় জুড়ে তার ফিতা মারিয়া, ও আখাযা বিতালাবিবিহি ওয়া জাররিহি, কলারের মধ্যে কাপড়ের মধ্যে ধরে তাকে টেনে হেসে নেওয়া শুরু করলো। আর সাহাবী চিল্লানো শুরু করলেন, সাহাবা কেরামদেরকে ডাকা শুরু করলেন যে আমাকে ভাই তোমরা রক্ষা করো। কিন্তু সিচুয়েশন তো করুন, সাহাবা কেরাম খাটতেছে, দেখছো যেমন করার কিছুই ছিল না এই কঠিন পরিস্থিতিতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তরবারি ঝুলিয়ে আবু জান্দালের পাশ দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, ইসবির ইয়া আবু জান্দাল, ও আবু জান্দাল তুমি সবর করো, ইসবির ইয়া আবু জান্দাল, ও আবু জান্দাল তুমি সবর করো। ফা ইন্নামা হুম মুশরিকিন, এগুলো হচ্ছে মুশরিকিন। ফিতা দিয়ে তাকাইয়া বলছেন এটা মুশরিকিন, তুমি সবর করো। ওয়া ইন্নামা দামু আহাদিহিম দামু কালবিন, এই মুশরিকিনদের রক্ত হচ্ছে কুকুরের রক্ত। সাহাবী বলেছেন এই মুশরিকিনদের রক্ত হচ্ছে দামু কালবিন, কুকুরের রক্ত, তুমি সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কি জন্য এগুলো করলাম, আর অ্যাক্টিংটা করলাম, আবু জান্দাল বুঝতে পারলো না। আমার উদ্দেশ্য ছিল আমি বারবার এই কথাগুলো বলে আর তরবারিটা নিয়ে তার কাছে ঝুলাই দিতেছিলাম, যে এটা নিয়ে সে যেন আইয়া খুদা সাইফ ফাদরাবা
বিহি আবাহু, এটা যে তার বাপের পর্দাটা কেটে ফেল। এই কাজটা করলো না আবু জান্দা। তিনি আফসোস করতে, তিনি বলতেন পরবর্তী তিনি আফসোস করে বলতেন যে আবু জান্দার একটা চান্স ছিল জীবনে, এই কাজটা করে ফেলতো। কিন্তু যেদিন যেদিন সুহাইল ইবনে আমর মুসলমান হলেন, সেদিন তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তার নসিবে ঈমান রেখেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান দিয়েছেন, তো উনার হিত হইলে তো কাটাই দিতেন, রাখতেন উনি, কিন্তু কল্লারে বয়ে দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাক এই পর্যন্ত যে চুক্তিটা হয়ে গেছে, চুক্তি হওয়ার পরে বেনিফিট মুসলমানদের কি হয়েছে, মুশরিকদের কি ক্ষতি হয়েছে, আমরা সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।